গুড মর্নিং। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষার প্রিপারেশনের জন্য আজকে আমরা একটি অঙ্ক করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড ইজ। অঙ্কটির বাংলা করলে এরকম হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, ম্যাক্সিমাম মান মানে সর্বোচ্চ মান কত হবে। 4টি অপশান দেওয়া আছে, কোন অপশানটি হবে সেটি দেখতে হবে। আমরা অঙ্কটি খাতায় করব। আমরা ধরে নিচ্ছি, লেট বা ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু এ, 1 প্লাস ওয়াই ইকুয়াল টু বি, 1 প্লাস জেড ইকুয়াল টু সি। তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু এ হলে এক্স সমান কত? এক্স সমান হবে এ মাইনাস 1। একই রকমভাবে ওয়াই সমান হবে বি মাইনাস 1 এবং জেড সমান হবে সি মাইনাস 1। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এই সমীকরণে আমি এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে দেব। তাহলে অতএব এ মাইনাস 1 প্লাস বি মাইনাস 1 প্লাস সি মাইনাস 1 ইকুয়াল টু 1। মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 এগুলো যোগ করলে মাইনাস 3 হবে। মাইনাস 3টাকে ওই পাশে পাঠালে প্লাস 3 হবে। তাহলে এই পাশে পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4। এবং আমি যদি এখানে এগুলোর গড় বার করি, অ্যারিথমেটিক মিন, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি, যেহেতু 3টে সংখ্যা সেই জন্য 3 দিয়ে ভাগ হবে, ইকুয়াল টু 4/3। আপাতত এটা থাক। এবার এই যে আরেকটা পার্ট আছে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড, এখানে আমরা এই এক্স ওয়াই জেডের মানটা একবার বসিয়ে দেব। তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড এর মান হচ্ছে এ মাইনাস 1 প্লাস 1 ইন্টু বি মাইনাস 1 প্লাস 1 ইন্টু সি মাইনাস 1 প্লাস 1। এগুলো সব গুণগুণ আকারে আছে। মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে প্রত্যেকটার মধ্যে থেকে। তাহলে এখানে পড়ে থাকে এ, এখানে বি, এখানে সি। আমাদের এই এ বি সি এর মান সব থেকে বেশি কত হতে পারে সেটা বার করতে হবে। এবার একটু অন্য আলোচনায় আসি। আমরা ইতিপূর্বে অ্যারিথমেটিক মিন, এ আর আই টি এইচ এম ই টি আই সি, অ্যারিথমেটিক মিন মানে যৌগিক গড়, যৌগিক গড়, এবং জিএম মানে জিওমেট্রিক মিন, তার বাংলাটা হলো গুণোত্তর গড়। এই দুটো বিষয় সম্পর্কে একটু জানব। অ্যারিথমেটিক মিন হলো কতগুলি সংখ্যা, মনে করা যাক একটি সংখ্যা হচ্ছে 2, আরেকটি সংখ্যা 3, আরেকটি সংখ্যা 4, 3টি সংখ্যা নিলাম। এই 3টি সংখ্যার এএম বা অ্যারিথমেটিক মিন কত? সেটা হচ্ছে এই 3টি সংখ্যার যোগফল ভাগ 3। তাহলে 3 আর 2 5 আর 4 9, 9/3 মানে 3।
এটা হচ্ছে AM অ্যারিথমেটিক মিন, যৌগিক গড়। আর GM বা গুণোত্তর গড় কি এই তিনটি সংখ্যার? সেক্ষেত্রে হচ্ছে গুণোত্তর মানে গুণ থেকে এসেছে, সেক্ষেত্রে এই সংখ্যা তিনটি গুণ করতে হবে এবং এর কিউব রুট বার করতে হবে। তাহলে যে গড়টা পাবো সেটা হচ্ছে গুণোত্তর গড়। এখানে 3 দুগুণে 6, 4 6 24, তাহলে 24-এর ঘন মূল বার করলে যেটা পাবো সেটা হচ্ছে GM। তাহলে যতগুলি সংখ্যা থাকবে সেটি যদি 4টি সংখ্যা হয়, তাহলে সেই 4টি সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা AM। আর ওই 4টি সংখ্যা গুণ করে যদি আমরা তার ফোর্থ যদি রুট বার করি তাহলে আমরা GM পাবো। 4টি সংখ্যা দিয়ে একটা উদাহরণ দিই। মনে করা যাক A B C D। এই 4টি সংখ্যা আমি যোগ করব, 4 দিয়ে ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। আর যদি 4টি সংখ্যা গুণ করি এবং তার ফোর্থ রুট বার করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে GM। এবার একটা সূত্র অ্যাপ্লাই করব। এবার দুজন ম্যাথামেটিশিয়ানের নাম লিখি, AU GUS TIN, অগাস্টিন। আর একজনের নাম হচ্ছে লুই, LOUIS, লুইস কচি, COUCHY। অগাস্টিন আর আরেকজন হচ্ছেন লুই কচি। এই দুজনে মিলিতভাবে একটি সূত্র বার করেছিলেন। এই সূত্রকে বলা হয় AM/GM ইনইকুয়ালিটি। যদি অনেকগুলো ধনাত্মক সংখ্যার AM এবং GM বার করা হয় তাহলে সবসময় AM গ্রেটার দ্যান ইকুয়াল টু GM এটা হয়। অর্থাৎ AM এর মান GM এর সঙ্গে সমান হয় অথবা GM এর বেশি হয়। এই সূত্রটা এরা বলেছেন। এবার আমরা আমাদের অঙ্কে ফিরে আসি। আমাদের অঙ্কে 3টে নাম্বার আমরা যেটা পেয়েছি একটু আগে। নাম্বার 3টি হলো A B C। এই 3টি যদি AM বার করি তাহলে A প্লাস B প্লাস C বাই 3 ইকুয়াল টু 4/3, কারণ আমরা এখানে পেয়েছিলাম A প্লাস B প্লাস C ইকুয়াল টু 4। আর যদি A B C গুণ করি তাহলে গুণফল পাবো ABC এবং এর জিওমেট্রিক মিন হবে কিউব রুট অফ ABC। তাহলে সূত্রটা কি আছে? এই অগাস্টিন এবং লুই কচির সূত্র, সেটা হচ্ছে AM গ্রেটার দ্যান ইকুয়াল টু GM। M A প্লাস B প্লাস C বাই 3, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে GM অর্থাৎ কিউব রুট অফ ABC। তাহলে A প্লাস B প্লাস C এর মানটা বসিয়ে দিই। এর মানটা হচ্ছে 4/3। এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কিউব রুট অফ ABC। এখন উভয় দিকে যদি আমি কিউব করি তাহলে কিউব রুট অফ ABC তার হোল কিউব। এখান থেকে আমরা পাই 4 এর কিউব করলে 64 আর 3 এর কিউব করলে হবে 27 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ABC। তাহলে ABC এর সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান
সেটা হচ্ছে ABC ইকুয়াল টু 64/27, যেটা ABC এর সর্বোচ্চ মান। আমরা এবার দেখে নেব কোন অপশানে এই উত্তরটা আছে। 64/27 আছে সিতে, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে সি। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।